আজকে আমি এমন একটা পরিস্থিতিতে পড়বো কখনো কল্পনাও করতে পারিনি। তো আমার সাথে কি হলো সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো। যখন আমি জগিং করতে বাসা থেকে বের হই, তো আমি প্রত্যেকদিন যেরকম জগিং করতে চাই সেরকমই আমি জগিং করতে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমি এই শর্টকাট রাস্তাটি ব্যবহার করি। তখনই হঠাৎ ট্রেন চলে আসে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটা দেখতেছিলাম, ট্রেনটা যাওয়ার অপেক্ষা করতেছিলাম। কারণ ট্রেনটা যেই রাস্তা দিয়ে যাচ্ছে আমি ওই রাস্তা দিয়েই যাব। কারণ এখন যেহেতু ট্রেন আসতেছে আমি ওই রাস্তা পার হতে পারবো না, ওই কারণে অপেক্ষা করতেছি। ট্রেনটা এত বড় ছিল বলার বাইরে। ট্রেনটার জন্য আমাকে 3 মিনিট অপেক্ষা করতে হয়েছে। তাহলে ভাবেন ট্রেনটা কত বড়। তো সাবধানে রাস্তা পার হয়ে গেলাম। রাস্তা পার হওয়ার পরে এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি হলো ব্রিজে, আমাদের দিনাজপুর কাঞ্চন ব্রিজটাতে। কারণ আমি তো প্রত্যেক দিন ওই রাস্তা দিয়েই জগিং করতে যাই। আজকে ভাবলাম যে কাঞ্চন নদী তো অনেক দূরে, তো আজকে এই দিকে গেলেই ভালো হবে। সেই কারণে আমি এই দিক দিয়ে যাওয়া শুরু করলাম। আমি যেহেতু এই জায়গায় যাচ্ছি সেহেতু অনেক দিন পরই যাচ্ছি। তো চলুন গাইস, যাওয়া যাক। এই যে দেখেন রাস্তার মতো কতগুলো মুরগি দাঁড়িয়ে আছে, তাদেরকে সরানোর পরে যখনই আমি সামনে দিকে রওনা দিলাম, দেখলাম গাছের মতো কত সুন্দর পেয়ারা। দেখুন কত সুন্দর বড় বড় পেয়ারা, কয়েকদিন পরে এগুলো অনেক বড় হয়ে যাবে। আর এই দেখেন গাছের মতো কত সুন্দর ফুল, মানে যেগুলো দেখতেছেন সবুজ কালার আর হলুদ কালার, গাছের মধ্যে দুই কালারের ফুল। আর এই দেখেন এখন এই গাছের মধ্যে বেগুনি কালারের কত সুন্দর ফুল। আর এখানে দেখেন গাছের মধ্যে কত সুন্দর কত বড় বড় আম ঝুলে রয়েছে, দেখতে কত লোভনীয় লাগছে। এই দেখেন কচু পাতা, এখানে আরও অনেক গাছ আছে। আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারলাম না, সে কারণে দুঃখিত। কিন্তু গাইজ আমি যখন সামনে যাচ্ছি তখন আমি পিছন দিয়ে ট্রেনের সাউন্ড শুনলাম। যখন আমি পিছনে তাকালাম তখন দেখলাম যে ট্রেন নেই। পরে বুঝতে পারলাম যে কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা চলে আসবে। সেই কারণে আমি এখন তাড়াতাড়ি রাস্তা পার হওয়ার চেষ্টা করতেছি। এখন এই জায়গায় আসে ভাবলাম যে আমি কি ব্রিজে যাব, না আমি আবার ওই দিক দিয়ে অন্য রাস্তা দিয়ে বাসায় চলে যাব। এখন অনেকক্ষণ চিন্তা করার পরে ভাবলাম যে আমি বিকালবেলা ব্রিজে আসব। এখন ব্রিজে যাব না, ব্রিজ যেহেতু অনেক কাছে চলে আসছে, তাই আমি এখন বাসায় চলে যাই। সে কারণে যে এই দিক দিয়ে আসার পরে বাম দিকে যে রাস্তাটা, এটা ধরে আমি বাসায় চলে যাচ্ছি। এই রাস্তাটা যখন আমি সাইকেল নিয়ে আসি তখন উঠতে অনেক কষ্ট হয়, কিন্তু যখন নামি তখন অনেক ভালো লাগে। আর ঠিক তাই, এই দেখেন এই মাঠটা এত বড় বড় দেওয়াল দিছে আর কাটা দিছে। আমি চিন্তা করতেছিলাম যে এটা কি, একটা খেলার মাঠ এত সুরক্ষিত রাখা। পর সামনে এসে বুঝতে পারলাম যে এইটা খালি খেলার মাঠ না, এটা হলো একটা ঈদগাহ মিনার, সামনে একটা মসজিদ। দেখেন মসজিদটা কত সুন্দর, অনেক ভালো লাগছে মসজিদটা দেখে। এই যে দেখেন এখানে কয়েকদিন আমি আগে এসেছিলাম, আসার পরে অনেকগুলো লিচু দেখছিলাম। কিন্তু আজকে যখন আমি আসলাম তখন গাছের মধ্যে লিচুই নাই। মনে হয় লিচুওয়ালা আঙ্কেল সবগুলো লিচু বেচে দিছে। অনেক কষ্টের পর 4-5টা লিচু পেলাম, সেটাই আপনাদেরকে দেখালাম। তো লিচু বাগানটা পার হয়ে যখন আমি সামনে দিয়ে যাচ্ছি তখন দেখেন রাস্তার মধ্যে কত পানি। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আপনারা বলতে পারেন। দিনাজপুরে কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে ওই কারণে এখানে আরও অনেক বেশি পানি ছিল, তাই আমাকে দেখে দেখে রাস্তা পার হতে হচ্ছে। আর এই দেখেন রাস্তার মধ্যে কত সুন্দর একটা ব্রাউন কুকুর। এইটা অনেক রেয়ার একটা কুকুর, আমি এটাকে জীবনে মনে হয় 2বার দেখছি। আপনারা কি এটাকে কোনো দেখছেন অবশ্যই বলবেন। এই দেখেন কত পানি, রাস্তায় পার হতে কত অসুবিধা হচ্ছে। আমি তো পায়ের ঘিরা পর্যন্ত ডুবে গিয়েছিলাম। তো সামনে এই রাস্তাটা পার হওয়ার পরে যখন আমি একটু সামনে আসলাম তখন থেকে আরও পানি। তো কি করব, সাইড দিয়ে অনেক কষ্ট করে চলে আসলাম। এখন ভাবলাম যে আমি বাসায় চলে যাব। যখনই আমি বাসার পথে রওনা দিলাম তখনই ঘটলো আমার সাথে আসল ঘটনাটা। তো দেখেন সামনেই দেখা যাবে। এই যে আমি বাসার পথে রওনা দিলাম, চলে আসলাম ষষ্ঠীতলা মোড়। এই দেখেন কুকুরের হাঁটার স্টাইলটা কত সুন্দর। আর এই দেখেন এখানে একটা খিচুড়ি ঘর, এখানে আমরা সবসময় খিচুড়ি খাই, আর এখানকার খিচুড়ি অনেক ভালো। এই দেখেন রাস্তাটা দেখে শুনে পার হইতে হচ্ছে, কারণ এখন যেহেতু সকালবেলা তাই দোকানপাট সব বন্ধ। আর এখন গাড়ি ঘোড়া অনেক বেশি, ট্রাক এগুলো এখন বেশি যাবে, কারণ সকালবেলা এগুলো বেশি যাতায়াত করে। এই দেখেন রাস্তাটা দেখে শুনে পার হওয়ার পরে সামনে যাচ্ছি, সামনে যাওয়ার পরে দেখতেছি যে আমাদের এখানে আকাশটা মেঘলা হয়ে গেল। একটু আগেই কত সুন্দর রোদ ছিল আর এখন হঠাৎ মেঘলা আকাশ হয়ে গেল। সামনে আসে হলো আমাদের কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। দেখেন এইটা পার হওয়ার পরে যখনই আমি বাসার কাছাকাছি চলে আসলাম, যে আমার বাসা আর অল্প একটু গেলে আমার বাসা চলে আসবে, তখনই আমি ভাবলাম যে আমি তো আজকে অনেক কম জগিং করেছি, এত কম জগিং করলে তো হবে না, আমাকে বেশি করে জগিং করতে হবে। আপনারা যে এই গাছটা দেখতেছেন এই গাছের মধ্যে এই ফুলটা আছে, কিন্তু এই ফুলটার স্মেলটা এত সুন্দর, জাস্ট ওয়াও। আপনারা কারা কারা এই ফুলটা চেনেন আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন, আমি ফুলটার নাম জানি না।
বের হয়েছিলাম জগিং করতে, দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই কারণে এক দৌড় মারে এখন বাসায় চলে যাব। আসার সময় দেখেন এই ফুলগুলো কুড়াইলাম। তখন ভাবলাম যে এখন বাসায় চলে যাব, কিন্তু যখনই আমি বাসার পথে রওনা হলাম তখনই চলে আসলো বৃষ্টি। বৃষ্টি আসার আগে একটা সিগন্যালও দিল না, কিন্তু তখন দেখছিলাম যে আকাশটা মেঘলা, কিছুক্ষণ পরে আকাশটা আবার পরিষ্কার হয়ে গেছিলো, তারপর আবার মেঘলা। এত বৃষ্টি বলার বাইরে, দেখেন মনে হচ্ছে যে বন্যা চলে আসছে, এত পরিমাণে বৃষ্টি। আর এই দেখেন এই কুকুরটা লুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না বৃষ্টি থেকে, সে একবার ওই দিকে যায় একবার এই দিকে যায়, কিছুক্ষণ পরে পরে খালি একটা দুটা গাড়ি যাতায়াত করতেছে, অটো, যেগুলোতে এত মানুষ, মানে বসার জায়গা নেই। এখন আমি কি করে বাসায় যাব? আজ এ পর্যন্তই। সে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।